আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে একই ভিডিওতে শেয়ার করব দুইটা ফুটবল থিম কেকের ডিজাইন। ফুটবল থিম ছোট বাচ্চাদের যেমন পছন্দ, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে ফুটবল থিমটা। প্রথম যে কেকের ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা ফুটবল কেক। পুরো কেকটাকে প্রথমে আমি সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর তার উপরের দিকে আমি স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে স্কাই ব্লু কালার করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এরকম যদি কোনো কেক যদি ডিপ কালারে কভার করা হয় তাহলে অবশ্যই প্রথমে কেকটাকে সাদা কালার ক্রিম দিয়ে কভার করার পর তার উপরে সেই ডিপ কালার ক্রিম দিয়ে ফিনিশিং আনতে, এতে করে কালারটা পারফেক্ট আসবে এবং কেকের টেস্টটা পারফেক্ট হবে। আর এরকম যদি কোনো কেকটাকে ডিপ কালার ক্রিম দিয়ে কভার করা হয় তাহলে যখন সাদা কালার ক্রিম দিয়ে কভার করা শেষ হবে তখন কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবেন। তারপর তার উপর সেই ডিপ কালার ক্রিম দিয়ে আবার কেকে ফিনিশিং আনবেন। এতে করে সাদা কালার ক্রিমের উপর যে কালারটা দিয়ে কেকে ফিনিশিং আনবেন সেই কালারটা সাদা কালার ক্রিমের সাথে মিক্স হবে না এবং কালারটা পারফেক্টলি বোঝা যাবে। তারপর আমি কেকটার উপর ফুটবলটা ড্র করে নিচ্ছি। ড্র করা হয়ে গেলে আমি কেকের নিচের দিকে এবং উপরের দিকে স্টার নজল দিয়ে বর্ডার দিয়ে নিয়েছিলাম। এরপরে যে ফুটবল কেকের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা ছিল 2 পাউন্ডের মধ্যে এবং কেকটার ফ্লেভার ছিল চকলেট ফ্লেভার, এবং আগে যে 1 পাউন্ডের কেকের ডিজাইনটা শেয়ার করেছিলাম সেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে। যেহেতু এই কেকটা পুরোটা ডিপ টিয়া কালার ক্রিম দিয়ে কভার করা, তাই কেকটাকে আমি প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর তাও কিছুক্ষণ ফ্রিজে সেট করে তার উপর টিয়া কালারের কিছুটা ক্রিম দিয়ে ফুল কেকটাকে আমি টিয়া কালার ক্রিম দিয়ে কভার করে নিয়েছিলাম। এবং এই কালারটা আনার জন্য আমি ক্রিমের মধ্যে প্রথমে কিছুটা সবুজ কালার ফুড কালার ইউজ করে তার মধ্যে কিছুটা পরিমাণে হলুদ কালার ইউজ করেছিলাম। তারপর এই পারফেক্ট টিয়া কালারটা এসেছিল। পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর আমি কেকের উপর একটা ফুটবল বানিয়ে নিয়েছিলাম এবং এই ফুটবলটা আমি কোনো প্রকার ফন্ডেন্ট ছাড়া শুধুমাত্র কেক দিয়ে বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি চকলেট কেকটাকে আমরা কেক সিকলের জন্য যেভাবে প্রিপেয়ার করি সেভাবে প্রিপেয়ার করে নিয়েছিলাম, মানে চকলেট গানাশ দিয়ে ভালোভাবে মতে তারপর একটা ফুটবলের শেপ দিয়ে নিয়েছিলাম এবং তা কেকে বসিয়ে দিয়েছি। বসানোর সময় ফুটবলের মধ্যে একটা টুথপিক দিয়ে কেকের সাথে ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছি যাতে ফুটবলটা কেকের উপর থেকে সরে না আসে বা ডেলিভারি দেওয়ার সময় ফুটবলটা কেক থেকে পড়ে না যায়। কেকের উপর যে আমি ফুটবলটা বসিয়েছিলাম সেটাকে আমি পুরোটাকে সাদা কালার ক্রিম দিয়ে কভার করে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি। তারপর চকলেট গানাশ দিয়ে কেকের উপর যে ফুটবলটা ড্র করে নিচ্ছি। আপনারা যদি এই টাইপের ফুটবল থিম কেকগুলো বানান তাহলে অবশ্যই চকলেট গানাশটা কিছুটা ঘন করে নেবেন। আমার চকলেট গানাশটা পাতলা হয়ে যাওয়ার কারণে তা কেক থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু কেকটিকে ফ্রিজে সেট করার পর তা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। ফুটবলটা আঁকার পর আমি ফুটবলের চারপাশে ঘাস নজল দিয়ে ঘাস দিয়ে নিয়েছিলাম এবং কেকের উপরে যে আপনারা টি শার্ট দেখতে পাচ্ছেন এটাও আমি ডার্ক চকলেট মিল্ক করে তারপর বানিয়েছিলাম। সবশেষে কেকের উপরে এবং নিচে আমি ঘাস নজল দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি।